হ্যালো বন্ধুরা, দেখো রবিবারের বাজার চলে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখো, সমস্ত বাজার আমি ব্যাগে প্লাস্টিকে ভরে নিয়েছি। এরপর আমি ফ্রিজে তুলে রেখে দেবো। এগুলো হচ্ছে আমাদের এক সপ্তাহের বাজার। তো এগুলো সমস্ত কিছু আমি দেখো ডিগিতে রাখছি। লিপস্টিক লাগিয়ে নিয়ে এসে বলছে, মা দেখো আমি 3টে কালার একসঙ্গে লাগিয়েছি। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই দেখো, মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদগুলোকে আমি ভালো করে মাখাচ্ছি। এরপর আমি হাতটাও ধুয়ে নিব। আর সাইডে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কাজগি মাছ। তো বেশ খেতে ভালো লাগে কিন্তু। আর এদিকে হচ্ছে আমার মুদির দোকানের বাজার। আর জানো তো, আজকে আমি কচুর শাক রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। খেতে বেশ ভালো হয়েছিল। তো অল্প পরিমাণে ছিল, কচু এনেছিল একটা, সেখান থেকে যতটা ডগা ছিল কচুর আর কি, ওটা দিয়ে রান্না করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, কচুগুলো কেটেছি আমি। তো এইটা দিয়ে করব আমি ইলিশ মাছের ঝোল। তো তোমরা দেখতে থাকো। আর ওইদিকে হচ্ছে কোকো দেখো সমস্ত খেলনা একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছে। আর দেখো রোদ্রের কি তাপ আর কি আলো দেখতে পাচ্ছ। ভাবো তাহলে কি পরিমাণে রোদ গরম হতে পারে। আর এইদিকে দেখো, এই যে দেখো, তোমরা শুধু দেখো আমার বাড়িঘরের হাল কি অবস্থা করেছে বন্ধুরা। আমি আর পারি না এদেরকে নিয়ে। আর আমি ইলিশ মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। দেখো, কচুটার মধ্যে আমার মশলা দেওয়া হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির স্টাইলে ইলিশ মাছের ঝোল কচু দিয়ে। তো বেশ ভালো লাগে এভাবে খেতে। আর মশলা দিয়েছি শুধু কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে বাটা, আর কিছু না, এতটুকুই। এরপর আমি এর মধ্যেই মাছগুলো দিব, দিয়ে উল্টে পাল্টে নেব, কাঁচা ভাজবো আর কি। তো ইলিশ মাছ তো এমনি কাঁচাটাই আর কি বেশি ভালো লাগে। আর ভেজে নিলে তো পুরো অর্ধেক স্বাদটাই চলে যায়। তার জন্য আমি এখানে কাঁচা মাছগুলো দিব, একটু উল্টাবো, ব্যাস হয়ে যাবে, জল দিয়ে দিব। আর বন্ধুরা দেখো, এই হলো আমার কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো কচু এনেছে, সেই কচুটার মধ্যেই ছিল, ওইটুকু কচু দিয়ে আমি এটা বানালাম। তো দেখো বন্ধুরা, এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি মশলার ওপরে। তারপর আমি হালকা করে উল্টে নেব। যদি উল্টাতে পারি তো ভালো, আর না হয়তো খুন্তি দিয়ে আমাকে উল্টাতে হবে। তো এটা হালকা হবে, তারপর আমি জল দিয়ে দিব। এটা কিন্তু একদম কাঁচা রান্না মাছের। আর ইলিশ মাছ কাঁচা খেতেই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি উল্টাতে পেরেছি। এর আগে আমি কোনোদিনও উল্টাতে পারিনি, আজকে ফার্স্ট টাইম পারলাম। তো হালকা করে এ পাশটাও হয়ে যাবে, তারপর জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এটাকে জাস্ট উল্টে পাল্টে নেওয়া বলে মাছটাকে মশলার সঙ্গে। তো এই দেখো ফুটে এসেছে। কিছুক্ষণ আমি বয়েল করব, তারপর নামিয়ে নিব। আবার ইলিশ মাছ বেশিক্ষণ সেদ্ধ করলে টেস্টটা থাকে না। তো চলো বন্ধুরা, দেখো আমার ইলিশ মাছের ঝোল হয়ে রেডি। গরমে ঘরের মধ্যে টেকা যাচ্ছে না, তো বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এত পরিমাণে আজকে গরম হয়েছে বন্ধুরা, ভাবার বাইরে। আমাদের এখানে যারা থাকে তারা বলতে পারবে আজকে কি পরিমাণে গরম। আর এইদিকে দেখো, আকাশে মেঘও করেছিল, তো বৃষ্টি আর আসেনি। আমরা আশা করেই ছিলাম যে একটু হয়তো বৃষ্টি আসবে, তো কোথায় আর আসলো। আর এদিকে দেখো জলগুলো কি অবস্থা হয়েছে, ভাবো তাহলে কি পরিমাণে গরম পড়েছে। একদম ফেনা ফেনা হয়ে গেছে জলগুলো। এইগুলো একদম জল পচে গোবর হয়ে গেছে। এই জলে পা দিলে না চুলকানি নির্ঘাত হবেই। আর এই দেখো, ড্রেন দিয়েও আর এখন পাস হচ্ছে না, হবে কি করে? এই ড্রেন দিয়ে তো আর যাওয়ার মতো জায়গাই নেই যে যাবে জলগুলো। একটা একদম ডিপ পর্যন্ত গর্ত থাকতো তাহলে মনে করে যেত। আর আমি রাস্তায় বসেছিলাম আর কুকুরটাকেও দেখছিলাম। তো চলো বন্ধুরা, বাড়িতে যাই। রাস্তায় দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, এখন বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গিয়ে এখন সন্ধ্যা লাগাবো। তো সন্ধ্যা লাগিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। এতক্ষণে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম। তো ঘরের ভেতরে এত গরম, আজকে এত পরিমাণে গরম পড়েছে আর বলার মতন না। অন্তত 38 ডিগ্রি তো হবেই, আমার যেটা সম্ভাবনা আর কি। দেখো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তো এখন বাইরে ধূপধুনা দেখাবো, তাহলেই হয়ে যাবে। দুয়ারে জল দেওয়া হয়ে গেছে। এই হলো আমাদের ঠাকুর। তো চলো বন্ধুরা, ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা ফলো করো। দেখা হবে নেক্সট ব্লগে। চলো, টাটা, বাই বাই।